আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনা করব হারানো ছেলেকে ফিরে পাওয়া। শায়খ আবুল কাসেম বিন ইউসুফ ইস্কান্দারানি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি পবিত্র মদিনা শরীফে ছিলাম। এক ব্যক্তিকে দেখেছিলাম যে তিনি নূরে মুদাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পবিত্র রওজা শরীফের পাশে প্রায় এইভাবে ফরিয়াদ করতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার ওসিলা মুবারক গ্রহণ করলাম যাতে আমার হারানো ছেলেকে ফিরে পাই। ওনাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, জেদ্দা থেকে আসার পথে আমি প্রাকৃতিক কাজে সারার উদ্দেশ্যে কিছুক্ষণের জন্য দৃষ্টির আড়ালে যাই। সেই সময় আমার ছেলেটি হারিয়ে যায়। এর কয়েক বছর পর সেই ব্যক্তির সাথে মিশরে আমার সাক্ষাৎ হলে আমি ওনাকে ছেলের বিষয়ে জিজ্ঞাসা করলাম। উত্তরে সেই ব্যক্তি বললেন, আলহামদুলিল্লাহ, আমি আমার ছেলেকে খুঁজে পেয়েছি। একটি সম্প্রদায় জোর করে আমার ছেলেকে নিয়ে যায় এবং গোলাম বানিয়ে তাদের উট চড়ানোর কাজে লাগিয়ে দেয়। সেই সম্প্রদায়ের একজন নেককার মহিলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে স্বপ্নে দেখেন। স্বপ্নে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উক্ত মহিলাকে বলেন, মিশরের ছেলেটিকে মুক্ত করিয়ে তাকে তার ঘরে পাঠিয়ে দাও। অতঃপর সেই মহিলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মুবারক নির্দেশ পালনার্থে আমার ছেলের মুক্তির ব্যাপারে সুপারিশ করেন। ফলে আমার ছেলেকে মুক্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা যে কোনো কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা চাবো, দেখবেন আল্লাহ পাক রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে পয়দা হলে আল্লাহ পাক অবশ্যই আপনার হারানো জিনিস আল্লাহ পাক ফিরিয়ে দিতে পারেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই নেক আমলটিকে করার তৌফিক দান করুক। বলুন আমিন। আসসালামু আলাইকুম।